বন্ধুরা, আপনারা যারা যারা এরকম ফেসবুক ওয়েট লিস্টে আছেন তারা কিন্তু মাত্র 2 মাসের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এরকম কথা বললে আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার ভিডিওটা প্লে করবেন এবং দেখবেন। আমি ফার্স্ট অফ অল একটা কথা বলে নেই, ভাইয়া তুমি আমার ভিডিওটা দেখবা, কিন্তু তার একটা আমার শর্ত আছে। শর্তটা হচ্ছে এরকম যে তুমি একটু কন্টেন্ট মনিটাইজেশনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এবং কন্টেন্ট মনিটাইজেশনের কথা মাথা থেকে ফেলে দিয়ে একটু পার্সোনালি আমরা একটু কথা বলবো, বুঝছো? পার্সোনালি আমাদের যে ফিলটুকু হয়, সে পার্সোনালি আমরা কীরকম ফিল করি কন্টেন্ট ক্রিয়েটর জগতে, তো সেইটুকুই আমরা একটু আদান প্রদান করি। চলো, তো আমি একটা কথা ফার্স্ট অফ অল বলে দিই যে তুমি যে কন্টেন্ট ক্রিয়েট করো আর কি, ফেসবুকের জন্য হোক বা ইউটিউবের জন্য হোক বা ইনস্টাগ্রামের জন্য হোক অথবা টিকটকের জন্য হোক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তার আগে তুমি কমেন্ট বক্সে একটা তোমার মতামত আমাকে জানিয়ে দেবা যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করতেছো ইনকামের জন্য বা নিজের ফুল টাইম কেরিয়ার করার জন্য নাকি টাইম পাস করার জন্য, কোনটা করতে চাও তুমি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। তারপর তোমায় নিয়ে আমি ভিডিও করব। তো আমার কথাটা হচ্ছে, যদি তুমি মনে করো ভাইয়া আমি ফেসবুক বা ইউটিউব থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো বা টিকটক থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভাই আমি অনলাইনে ইনকাম করে নিজের কেরিয়ার করব, তাহলে আমি তোমাকে একটা কথাই বলবো ভাইয়া, তোমাকে এই যে কন্টেন্ট ক্রিয়েট বিষয়টা, এটাকে তোমার যে হাই স্কুল আছে বা প্রাইমারি বিশ্ববিদ্যালয় আছে, তুমি ওদের সাথে মানে ম্যানেজ করে নিতে হবে তোমাকে। তুমি ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত প্রায় 5 বছর তুমি পড়াশুনো করার পর কিন্তু তুমি একটা এসএসসি সার্টিফিকেট অর্জন করো। তারপরেও কিন্তু ভাইয়া তুমি ওই এসএসসি সার্টিফিকেট পাওয়ার পরেও কিন্তু তুমি ইনকাম করো না। মানে তুমি সার্টিফিকেট হাতে পাওয়া মাত্রই যে তোমার একটা চাকরি হলো বা জব হলো, এরকমটা কিন্তু না। আরও অনেক ওয়েট করতে হয় তোমাকে। সেই জায়গায় কিন্তু তোমার অপেক্ষা করতে ভালো লাগে। তুমি পড়াশুনো করো, অনেক টাকা পয়সা ব্যয় করে পড়াশুনো করো, তারপর একটা সার্টিফিকেট পাও, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু তোমার কোনো কর্মস্থল হলো না। কিন্তু ওই সেম অবস্থায় কিন্তু ফেসবুকে তোমাকে আসতে হবে যে ফেসবুকে আমি 3 বছর লেখাপড়া করব, ঠিক আছে। ফেসবুকে তুমি একটা উদ্যোগ নাও যে আমি 1 বছর ফেসবুকে একটা ফুল টাইম কাজ করব। তুমি এরকম একটা মন্তব্য করো আর কি। আমি তোমাকে এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি। তুমি যদি ফেসবুকে স্কুল মনে করো, ঠিক আছে, ফেসবুকে বিশ্ববিদ্যালয় মনে করো, তাহলে তুমি এখানে 1 বছর পড়াশোনা করবা, 1 বছর পর এখান থেকে তুমি একটা সার্টিফিকেট পাবা। তো ফেসবুকের সার্টিফিকেট কোনটা? ফেসবুকের সার্টিফিকেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কিন্তু ভাই ফেসবুকে মূল লক্ষ্য হচ্ছে ওই যে স্কুলের মতো কিন্তু এইটা, যে তুমি সার্টিফিকেট পাইলেই যে তোমার একটা জব হলো এমনটা না। আর কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই যে তুমি টাকা ইনকাম করতেছো ভরপুর, এমনটা কিন্তু না। কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে তোমাকে জব পাইতে হবে। জবটা আমি কোনটার কথা বলতেছি, তোমাকে অর্গানিক ভিউজ আনতে হবে। ভিউজের উপর কোনো মাইন্ড নাই রে ভাই, কোন সারা কি বাল বলে বলুক, ওগুলো আমার দেখার সামনে আমার মাঝে মাঝে রাগ উঠে যায় যে আপনাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের অবস্থা থেকে আমার খুব রাগ উঠে যায়। কেননা তারা কন্টেন্ট মনিটাইজেশন দেখলে তারা পাগল হয়ে যায়। আরে ভাই তোরা কেন বুঝতেছিস না রে ভাই? আমি 3টা প্রোফাইল এবং পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, এখন পর্যন্ত আমি $100 পূরণ করতে পারি নাই। তাহলে তোরা কি মনে করো? হ্যাঁ, আমি সব থেকে প্রাধান্য দেব, যে কোনো প্ল্যাটফর্মের সেটা হোক না কেন, আমি ভিউজকে সবসময় প্রাধান্য দিই। আমি ফলোয়ারের কথা চিন্তা করি না, আমি মনিটাইজেশনের কথা চিন্তা করি না। আমি সবসময় চিন্তা করি আমার অর্গানিক যেন ভিউজ আসে, আমি ভিডিও ছাড়লে যেন 1-2 লাখ ভিউজ হয়। এইটাই সব থেকে সাকসেস। আর তোমরা করো কি ভাইয়া? তোমরা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে পাগল হয়ে গেছো, কখন পাবো। আরে ভাই এত সুন্দর করে বুঝাইলাম, আর কিভাবে বুঝাবো রে ভাই? তুমি ভিউজের দিকে ছোটো, কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না ছুটে তুমি ভিউজের দিকে ছোটো। হয়তো আমি ছোট ক্রিয়েটর, আমার কথা তোমার ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। তো অতএব যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে?